আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো ইনফিনিক্স হট 60i আর এইটা হলো হিলিও সিম্ফনি একটা সাব ব্র্যান্ড। হিলিও আপনারা সবাই জানেন সিম্ফনি একটা সাব ব্র্যান্ড। হিলিও 90 যখন লঞ্চ হয়েছিল প্রাইসটা একটু বেশি ছিল, বাট বর্তমান প্রাইস 16,999, 17,000 টাকা। এই প্রাইস আপনারা 8GB 128GB ভেরিয়েন্ট পাচ্ছেন হিলিও 90। অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্স হট 60i তে আপনারা 16,499 টাকায় 8GB 256GB ভেরিয়েন্ট পাচ্ছেন। হট 60i এর সাথে এর আগে যতগুলো কম্পারিজন করেছি সেখানে হট 60i এর সাথে কম্পিট করার মতো প্রোডাক্ট পাওয়াটা টাফ ছিল, বাট আজকে সিনারিও কিন্তু ভিন্ন। আজকে একটা শক্ত প্রতিপক্ষ পেয়েছি হট 60i এর সাথে কম্পিট করার জন্য। সো আজকের এই ইন্টারেস্টিং কম্পারিজনে আপনাদের স্বাগতম। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। শুরুতে যদি দুটো ডিজাইনের কথা বলি তাহলে ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স হলেও ডেফিনেটলি আপনাদের হিলিও 90 ডিজাইনটা পছন্দ হবে, বিকজ অফ হিলিও 90 তে কিন্তু গ্লাস ব্যাক পাচ্ছেন আপনারা। পিছনে গ্লাস থাকলে অটোমেটিক্যালি আপনাদের যে একটা ভালো লাগা সেটা এসে যাবে যখন ফোনটা হাতে নেবেন, আর দেখলেও অনেকটাই প্রিমিয়াম ফিল হবে যখন আপনারা হিলিও 90টা দেখবেন। শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে, যারা আজকে এই দুটা ফোন আমাদের কাছে পাঠিয়েছে। এই দুটা ফোন সহ যে কোনো ফোন নিতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা একটা ট্রাস্টেড শপ। মোবাইল করে ইউজ করলে অবশ্যই বেশ কিছু অফার আপনারা পেয়ে যাবেন। তো শুরুতে আমরা আনবক্সিং দিয়ে শুরু করতে পারি। সো হিলিওর সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রেখে যদি একটু নিচে জাম্প করেন আপনারা, তাহলে আপনারা একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের। তাছাড়া একটা টাইপ সি টু টাইপ সি ক্যাবলও পেয়ে যাচ্ছেন এটার সাথে। এগুলো সাইডে রাখলে আপনারা পেয়ে যাচ্ছেন একটা হেডফোন। এই বাজেটে একটা হেডফোন পেয়ে যাচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার, কারণ এখন কোনো কোম্পানি বক্সের মধ্যে হেডফোন দিচ্ছে না। তাছাড়া কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম ইজেক্টর তো রয়েছে, আর তার সাথে একটা ট্রান্সপারেন্ট কেসও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। হট 60i তেও আপনারা মোটামুটি ভালো জিনিসপত্রই পাচ্ছেন। শুরুতে ফোনটা পেয়ে যাবেন বক্স করলে, এটা সাইডে রাখলে আপনারা একটা কেস পেয়ে যাবেন। কেসটা সাইডে রাখলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম ইজেক্টর পাচ্ছেন। এগুলো বাদ দিয়ে যদি আরেকটু নিচে নেবেন আপনারা, তাহলে যেই চার্জারটা পাচ্ছেন সেটা কিন্তু 45 ওয়াটের। সো এটা একটা ভালো ব্যাপার, এন্ড তার সাথে একটা এ টু টাইপ সি ক্যাবলও পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনারা কোনো হেডফোন পাচ্ছেন না। সো যদি বক্স কন্টেন্টের কথা বলি তাহলে ডেফিনেটলি এখানে হিলিওটা এগিয়ে থাকবে। সো বক্স থেকে বের হয়ে ফোন দুটা নিয়ে কথা বলি। সুন্দর দুইটা ফোন যদি আপনারা হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে দুইটা ফোনের মধ্যে হিলিওটা একটু উপরের দিকেই থাকবে। লুকসের দিক থেকে বলেন, প্রিমিয়ামনেসের দিক থেকে বলেন, সব দিক থেকে কোনোভাবেই এইটাকে মনে হয় না যে হ্যাঁ 16-17 হাজার টাকার ফোন হাতে নিয়ে আছেন। সো ডেফিনেটলি এটা একটা ভালো ব্যাপার। ইনফিনিক্স হট 60i তে আপনারা পিছনে ম্যাট ফিনিশিং পাচ্ছেন, এন্ড ওভারঅল ফুললি প্লাস্টিক বিল্ডের একটা ফোন, এন্ড পিছনে কিন্তু প্লাস্টিকই পাচ্ছেন। ম্যাট ফিনিশিং এর কারণে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করবেন, এন্ড ক্যামেরা মডেলটা সিম্পল পাচ্ছেন অনেক। ভার্টিক্যাল জাস্ট একটা ডিজাইন তারা দিয়েছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা হিলিও 90 তে দেখেন তাহলে এইখানে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে পিছনে, এন্ড ক্যামেরা মডিউলটাও একটু অন্যরকম দেখতে ভালো লাগছে আমার কাছে। যদিও এত বড় করার প্রয়োজন ছিল না ক্যামেরা মডিউলটা, বাট স্টিল তারা করেছে। নিচের সাইডে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। তাছাড়া যদি ফোন দুটার আশপাশে নজর দিয়ে আমরা, তাহলে বটম সাইড, রাইট সাইড, লেফট সাইড, টপ সাইড অলমোস্ট আপনারা সেম পাচ্ছেন, কিন্তু পার্থক্য পেয়ে যাবেন উপরের দিকে। উপরের দিকে হট 60i তে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন, কিন্তু হিলিওতে আপনারা আবার নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, যেটা আপনারা আবার মিস করছেন ইনফিনিক্সে, কারণ ইনফিনিক্সে নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু দেওয়া হয় নাই। আবার হিলিওতে স্টেরিও স্পিকার দেওয়া হয় নাই। এখনো পর্যন্ত কিন্তু দুইটা ফোন অনেক হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে, যেহেতু বাজেটটা সিমিলার। আমরা আরো কিছু ফাইন্ড আউট করি যে দুইটার মধ্যে আর কি কি পার্থক্য পাওয়া যায়। এবার যদি আমরা সামনের দিকে আসি তাহলে এইখানেও কিন্তু বড় সড়ো পার্থক্য রয়েছে। হিলিও 90 তে আপনারা 6.7 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন। এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, এন্ড 394 পিপিআই ও আছে এটাতে। আর এখানে আপনারা 120 হার্জ রিফ্রেশের সাথে একটা পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছেন। সো ডিসপ্লের কোয়ালিটি টপ নচ, খুবই সুন্দর ডিসপ্লে। এখানে আপনারা কন্টেন্ট ওয়াচ করে অনেক মজা পাবেন, দেখতেই ভাল লাগে ভাই। অন দ্য আদার হ্যান্ড যদি হট 60i এর কথা বলি, এইখানে আপনারা 6.7 ইঞ্চ একটা আইপিএস এলসিডি ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু এটা জাস্ট এইচডি প্লাস, ফুল এইচডিও না। 120 হার্জ রিফ্রেশ এটা আছে, পাঞ্চ হোল ডিসপ্লে আছে, বাট ডেফিনেটলি এটা অ্যামোলেডের সাথে কম্পেয়ার করতে পারবেন না, এন্ড ফুল এইচডি ডিভাইসের সাথেও এটাকে কম্পেয়ার করতে পারবেন না। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এটা তো মোটামুটি খারাপ ছিল না, স্টিল ভালোই ছিল, কিন্তু অবশ্যই হিলিওতে যেহেতু অ্যামোলেড দাও, হিলিওটা এগিয়ে থাকবে। আমি দুটোতে একসাথে ভিডিও প্লে করছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে অ্যামোলেড এন্ড আইপিএস এর মধ্যে কালারের পার্থক্য কতটা বেশি। সো যারা অ্যামোলেড একবার ইউজ করছেন এই জন্যই তারা অ্যামোলেড ছাড়া অন্য কোনো ফোন হাতে নিলে ফ্যাকাশে মনে হয়। সো এইখানেও ডেফিনেটলি এগিয়ে থাকবে হিলিও 90। তাহলে আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি, তাহলে ইউআই এন্ড ওএস এর ক্ষেত্রে এইখানে ডিবেটেবল হইতে পারে, কারণ হিলিওতে অনেক সিম্পল একটা ইউআই দেওয়া, একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল হয়, কোনো প্রকার এক্সট্রা অ্যাডওয়্যার ব্লোটার কিছু নাই। সো যেহেতু প্রসেসরটা ভালো, অপটিমাইজেশন খারাপ না, যার কারণে স্পিড মোটামুটি ভালোই ছিল, কিন্তু হিলিওতে আমার কাছে পার্সোনালি ইউআইটা
ইউআইটা পছন্দ হয়েছে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা হট 60i এর কথা বলি তাহলে হট 60i তে XOS দেওয়া, এন্ড XOS অনেকটাই বেটার করার চেষ্টা করছে তারা, কিন্তু স্টিল যতটা ক্লিন অ্যান্ড্রয়েডে মজা পাইছি অতটা মজা তো আপনারা পাবেন না। কিন্তু অনেকে আবার এক্সট্রা ফিচার চান, অনেক ফিচার রিচ একটা ইউআই চান, যারা ফিচার রিচ ইউআই চান, অনেক থিম চেঞ্জ করতে পারবেন, ফোনের ভিতরেই আপনারা অনেক অপশন পেয়ে যাবেন, এরকম চান, তাদের জন্য ডেফিনেটলি ইনফিনিক্সের ইউআইটাই বেটার হবে। কিন্তু দুইটার যদি এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে ডেফিনেটলি আপনাকে ল্যাগ ফ্রি এন্ড স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু হিলিওর ইউআইটা দিবে। কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনে পার্থক্য পেয়ে যাচ্ছেন, যেহেতু হিলিও 90টা আগের ফোন বেশ কিছুদিন, সেহেতু সেখানে আপনারা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন। আপডেট এখনো আসে নাই, আসবে কিনা শিওর না। অন দ্য আদার হ্যান্ড যদি 60i তে দেখেন তাহলে এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, এইটা একটা ভালো ব্যাপার। তাছাড়া যদি পারফরমেন্স সেকশনে আসে তাহলে পারফরমেন্স সেকশনে কিন্তু পার্থক্য রয়েছে। ইনফিনিক্স হট 60i তে মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট চিপসেটটা পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড হিলিও 90 তে আপনারা মিডিয়াটেক হিলিও G99 চিপসেট পাচ্ছেন। 17,000 টাকায় G99 অনেক ভালো ব্যাপার। ইনফিনিক্স তাদের হট 50 তে কিন্তু G100 দিয়েছিল এই বাজেটে, ইভেন এর চেয়েও নিচে 16,000 টাকায়। তারা 60i তে প্রসেসরটা একটু ডাউনগ্রেড করেছে, যার কারণে এখানে হিলিও 90 এগিয়ে যাচ্ছে উইথ হিলিও G99। এন্ড ডেফিনেটলি আপনারা যখন ইউজ করবেন তখন হিলিও G99 টা খানিকটা বেটার পারফর্ম করবে। আপনারা যদি গেমিং করেন হিলিও G99 বেটার গেমিং পারফরমেন্স আপনাদেরকে দিবে। আমি বেশ কিছু গেম প্লে করেছি, আমি গেম প্লে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে গেম প্লে এক্সপিরিয়েন্স হিলিওতে কেমন ছিল। অন দ্য আদার হ্যান্ড আমি ইনফিনিক্সও দেখেছি, ইনফিনিক্সও আমি গেম প্লে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন ইনফিনিক্সের গেম প্লে কেমন ছিল। বাট কম্পেয়ার করলে ডেফিনেটলি হিলিও G99 ওয়ে বেটার যদি আমরা এক্সপিরিয়েন্সের কথা বলি। তাছাড়া দুটো ফোনের অ্যাপ ওপেন ক্লোজ দেখলেও আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। আমি দুইটা ফোনে বেশ কিছু অ্যাপ ওপেন এন্ড ক্লোজ করে দেখাচ্ছি, আপনারা দেখেন আর কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কাছে এই সেকশনটা ভালো লাগছে কিনা, কারণ এটা আমি নতুন ইমপ্লিমেন্ট করেছি। আগে আমি কিন্তু অ্যাপ ওপেন করে দেখাইতাম না। এক সাবস্ক্রাইবার আমাকে বলছে যে ভাইয়া আপনি অ্যাপ ওপেন করে দেখায়েন, তাহলে বোঝা যাবে যে কোন ফোনটার প্রসেসরের স্পিডটা কেমন, যার কারণে আমি এটা ইনক্লুড করেছি। আপনাদের কাছে ভালো না লাগলে, বোরিং লাগলে আপনাকে বলতে পারেন, সেটা আমি আবার সরাই দেবো, আমি নেক্সট ফোন থেকে করবো না। তাছাড়া আমি স্পিকার ডেমো দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই স্পিকার ডেমো দিন, যে স্টেরিও স্পিকারের সাউন্ড কেমন আসে, বা যদি কোনোটাতে স্টেরিও স্পিকার না থাকে তাহলে সাউন্ড কেমন আসে, যাতে করে আমরা বুঝতে পারি। সো প্রথমে আমি হট 60i এর সাউন্ড ডেমোটা দিচ্ছি, আপনারা শোনেন। এরপর আমি হিলিও 90টা দিচ্ছি, হিলিও 90টা আপনারা শুনে নেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি যে আপনাদের কোনটার সাউন্ড কোয়ালিটি ভালো, এন্ড সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কাছে কোনটার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। তাছাড়া র্যাম রোম নিয়ে যদি আমরা কথা বলি তাহলে হিলিও 90 তে আপনারা 8GB র্যাম 128GB রোম পেয়ে যাচ্ছেন। যেহেতু বাজেট 17,000 টাকায় 8GB 128GB খারাপ না, কিন্তু হট 60i তে 16,500 টাকা 8256 দিছে। সো এইখানে তো কম্পিট করতে পারতেছে না, এখানে ডিরেক্টলি উইনার হট 60i। কিন্তু এখানে উইনার হইলেও ক্যামেরা সেকশনে উইনার হওয়াটা টাফ হয়ে যাবে, বিকজ অফ হিলিও 90 তে আপনারা পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেল রেয়ার সেন্সর আর 32 মেগাপিক্সেল সেলফি সেন্সর। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা হট 60i তে দেখি তাহলে 50 মেগাপিক্সেল মেন সেন্সর পেয়ে যাচ্ছেন, এন্ড ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। দুটার বেশ কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার পিকচার কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ব্যাক ক্যামেরার কথা বললে আমার কাছে পার্সোনালি হিলিও 90 ডে লাইটে যেই পিকচার গুলো সেগুলো কিন্তু দুর্দান্ত এসেছে, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। এন্ড সেলফির কথাও যদি বলি এখানেও কিন্তু হিলিও 90 হালকা পাতলা এগিয়ে থাকবে। তারপর আপনারা দেখে আপনাদের অপিনিয়ন শেয়ার করতে পারেন যে আপনাদের কাছে কোনটার ক্যামেরা ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশনে। সো ক্যামেরাতে হিলিও এগিয়ে আছে, কিন্তু এট লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাটারি। এইখানে এগিয়ে থাকাটা টাফ হয়ে যাবে হিলিওর, বিকজ অফ হিলিওতে আপনারা ব্যাটারি হিসাবে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, আর ফাস্ট চার্জিং হিসাবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। স্টিল এটা খারাপ না, কিন্তু যদি আপনারা হট 60i তে দেখেন তাহলে এইখানে 5160 mAh এর ব্যাটারি তো পাচ্ছেন, তার সাথে এইখানে আপনারা 45 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, যার কারণে এই ফোনটা অনেক বেশি ফাস্টার চার্জ হবে এন্ড চার্জ ব্যাকআপও খানিকটা বেটার পাবেন আপনারা ইনফিনিক্স হট 60i তে। আর হট 60i তে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আইপি রেটিং। এখানে আপনারা IP64 পাচ্ছেন, যেইটা অনেক ভালো একটা এন্ড বড় একটা ব্যাপার। লং টাইম ইউজের ক্ষেত্রে এটা অবশ্যই কাজে লাগে, যেইটা আবার হিলিওতে আপনারা মিস করছেন। হিলিওতে কোনো আইপি রেটিং কিন্তু আপনারা পাচ্ছেন না। আর আরেকটা বড় ব্যাপার যেখানে হিলিওটা পিছিয়ে থাকবে সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু এন্ড অ্যাক্সেসরিজ অ্যাভেলেবিলিটি এন্ড লং টাইম ইউজেস। বিকজ অফ হিলিও যদি আপনারা
কিনেন তাহলে প্রথমত ফোন তো ভালো, আপনারা ইউজ করতে পারবেন বেশ কয়েক বছর, কিন্তু 1-1.5 বছর পর যদি ফোনের ব্যাকশেল ভেঙে যায়, ব্যাকশেল পাওয়া টাফ, কারণ অ্যাক্সেসরিজ পাওয়া যায় না মার্কেটে। ইভেন কাভার গ্লাসও যদি আপনি কিনতে চান মার্কেটে একদমই অ্যাভেলেবেল পাবেন না। সো ব্র্যান্ডগুলোর অবশ্যই এই দিকে নজর দিতে হবে যে আপনারা জাস্ট একটা ফোন বের করছেন ওটা অনেক ভালো, এইটা ম্যাটার করে না যদি না আমি ওই ফোনটা 3-4 বছর ইউজ করতে পারি। সো আপনাদের অবশ্যই কমপক্ষে 3 থেকে 4 বছরের পার্টস অ্যাভেলেবিলিটি রাখতে হবে, এন্ড এগুলোর যে অ্যাক্সেসরিজ সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রাখতে হবে। যদি বাইরে পাওয়া না যায় আপনাদের নিজস্ব ওয়েবসাইটে হলেও আপনারা এগুলো কিন্তু সেল করতে পারেন। সো যদি এই সব দিক আপনি বিবেচনায় না নেন যে না সমস্যা নাই, আমি অনেক আদর করে ফোন ইউজ করি, আমার এইসব নিয়ে কোনো টেনশন নাই, তাহলে ডেফিনেটলি আমার পক্ষ থেকে আপনাদের জন্য Helio 90টাই রেকমেন্ড থাকবে। বাট যদি এগুলো আপনাদের কাছে একটু বড় রিজন হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই Infinix Hot 60i এর দিকে যাইতে পারেন। সো আই হোপ আপনাদের ফুল বিষয় ক্লিয়ার হয়েছে, এই দুটো ফোনের মধ্যে আর কোনো কমপ্লেন থাকবে না। অনেক ডিটেইল এন্ড অনেক কষ্ট করে রিভিউটা করছি ভাই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে 1 লাখে পৌঁছাইতে হবে অনেক তাড়াতাড়ি। তাছাড়া যদি আপনারা মনে করেন যে ভাই হিলিওটা ভালো লাগছে, হিলিওর ফুল রিভিউটা আমি দেখতে চাই, তাহলে Helio 90 এর ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে, ক্রেজি রিভিউ হয়েছে এটা। আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।